আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা দেখতে যাচ্ছি গ্রামীণ যে তালগুলো, বিশেষ করে এই ভাদ্র মাসে কীভাবে গাছে ধরে থাকে বা তাল কীভাবে পড়ে সেই বিষয়টি। আসলে তাল আগের মতো সেরকম গাছ বর্তমানে কৃষকরা কেটে ফেলেছে, সেই ধরনের ভালো ভালো তাল গাছ দেখা যায় না। তারপর আমি যতটা সম্ভব তালের যে মূল ঐতিহ্য, যে দৃশ্যপটগুলো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমাদের আজকে এপিসোডটি শুরু করি। তোমাদের কথা হচ্ছে যে গাছটিতে আছি, এটা পাতার সংখ্যা বেশি, এই জন্য মূলত দেখতে মানে আপনাদের দেখতে কষ্ট হচ্ছে। সেই হিসেবে বলতে গেলে এই যে তালগুলো, এগুলো সম্ভবত গরুর বেশি খাওয়ানো হয়। এগুলোতে পিঠা তেমন একটা হয় না। পিঠার তাল আমরা অন্য একটা পর্বে দেখানোর চেষ্টা করবো। তো কথা হচ্ছে ভাদ্র মাসে তালের যে একটা আবহাওয়া, এটা যুগ যুগ ধরে বাঙালির যে ঐতিহ্য, বিশেষ করে তাল দিয়ে বিভিন্ন ধরনের বড়া, পিঠা, এমনকি অনেক জায়গায় কিন্তু তাল দিয়ে পায়েসও রান্না করে থাকি। একই সাথে এই তাল কিন্তু গোখাদ্য হিসেবে খুবই ব্যবহার করা হয়ে থাকে। সেই দিক থেকে আজকে আপনারা ধানের ভিতরে তাল পড়ে থাকলে কেমন সৌন্দর্য দেখা যায় সেটা একটু ঘুরে দেখি। এই সাইডটা দেখতে পাচ্ছেন প্রচুর তাল গাছ আছে, এই সাইডেও আছে। আমাদের মাঠে মোটামুটি ভালোই তাল গাছ দেখা যায়। তোমাদের কথা হচ্ছে এই গাছ সময় আস্তে আস্তে যখন তাল গাছ পরিপুষ্ট না হলে, তাল গাছে কিন্তু কলমের কোনো সিস্টেম নাই, যখন পরিপূর্ণ হবে তখনই কিন্তু তালগুলো ধরে থাকবে। বিশেষ করে এই সাইডটা দারুণ একটা মানে তাল গাছ ছিল। সে হিসেবে বলতে চাই আমার প্রিয় গাছ হচ্ছে তাল গাছ, এবং প্রিয় ঋতু হচ্ছে বর্ষাকাল। সেই হিসেবে বর্ষাকালে তাল গাছ দেখা বা তাল গাছে বাবুই পাখির একটা এপিসোড করেছিলাম, সেটা আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।